আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনার হচ্ছে পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনার এই যে টেক্সট আছে, টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে ক্লিক করে দিবেন। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানারের সাইজটা আছে সাইজটা করে দিবেন। সাইজটা করার জন্য আপনার এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এরপর ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এরপর কাস্টমে আসবেন। কাস্টমে আসার পর ওই যে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দিবেন। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা হচ্ছে কালার করে দেবেন। কালার করার জন্য আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপরে যে কালার আছে কালারে ক্লিক করে দিবেন। এরপরে যেকোনো আপনার এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে ইউটিউব চ্যানেলে যে ব্যানারের সাইজটা আছে এই সাইজটা কোথায় পাবেন? এই সাইজটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা যে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে যে ফর্ম গ্যালারি আছে গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপর ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটা ডাউনলোড করছেন ওইটা ক্লিক করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আবার এই এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এভাবে স্ক্রল করে আসবেন। আসার পর আপনার এই যে রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন। এটা অ্যানিমল করে দিবেন। অ্যানিমল করে দেওয়ার পর এটা 100 করে দিন, দুটাই 100 করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এই কালো কালারটা একটু কালারিং করে নেবেন। কালারিং করার জন্য আপনার এই যে এই কালার অপশানে ক্লিক করে দিবেন। এরপরে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর না যেকোনো আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা আপনার মন মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনার হচ্ছে ফ্রেমটা একটু লক করে দিবেন। লক করার জন্য এই যে এখানে ক্লিক করে দিবেন। এরপর এই লক বাটন আছে, লক বাটনে ক্লিক করে দিবেন। এরপর বের হয়ে আসবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এইভাবে বসিয়ে দিবেন। এবার ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এখানে এটা কালার করবেন। কালার করার জন্য আপনার স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর এই কালার অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো একটা কালার করে নেবেন। তো এটা আমি একটা ডাবল কালার করব, এই জন্য এভাবে টেনে দেবো। এবার টেনে দেবো। এরপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এটা ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য স্ক্রল করবেন। স্ক্রল করে আসলে যে ফ্রন্টে ক্লিক করে দিবেন। এরপর আপনার যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এরপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা ভালোভাবে আপনি এটা বসিয়ে নেবেন। এরপর আপনার এই এটারে এটাই ক্লিক করে দিবেন। এরপর বিতে ক্লিক করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এটা লক করে দিবেন। লক করার জন্য আপনার এখানে ক্লিক করে দিবেন। এবার এই লক বাটন আছে, লক বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনার একটা ফটো
ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এবার ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনার যেকোনো একটা ফটো নিবেন। ফটো নেওয়ার পর এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এতে গোল একটা ফ্রেম আছে, ফ্রেমটা ক্লিক করে দিবেন। এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এভাবে নিয়ে আসবেন, এবার ছোট করবেন। ছোট করার পর এটা হচ্ছে ভালোভাবে বসিয়ে দিবেন। আপনারা ভালোভাবে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো আমার মতো এভাবে বসিয়ে দিবেন। বসে দেখা গেলে আবার এইখানে আসবেন। আসার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে আসার পরে এই যে স্টক আছে, এই স্টকে ক্লিক করে দিবেন। এবার এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর এটা লক করে নেবেন। লক করার জন্য এটা লক করে নেবেন। এরপর আপনার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবেন। একটা ফেসবুক, ইউটিউব থাকতে পারে, ওইটা হচ্ছে লোগো নিয়ে নেবেন। তো লোগোর জন্য আমি একটা লোগো নিয়ে নিব। তো এখানে ক্লিক করে দিলাম। এটা একটু ছোট করে নেব। এটা ছোট করে নেব। এরপর এখানে ক্লিক করে দেব। আবার এটা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এবার ভালোভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিবেন। এরপর আপনার এটা লক করে নেবেন। লক করার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর টেক্সট আছে, টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এডিট আছে, এডিটে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনার ফলো লিখবেন, ফলো মি লিখবেন। তো আমি এখানে ফলো মি লিখে দিলাম। এরপর ফলো লেখা হয়ে গেলে এরপর ওকে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এভাবে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পরে একটু ছোট করে নেবেন। এভাবে ছোট করে নেবেন। তবে ছোট করা হয়ে গেলে এটা হচ্ছে কালার করবেন। কালার করার জন্য স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর কালার আছে, কালারে ক্লিক করে দিবেন। এরপর যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি একটা ইয়েলো কালার সিলেক্ট করে নিলাম। এখানে ইয়েলো সিলেক্ট করার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে আবার স্টক আছে, স্টকে ক্লিক করে দিবেন। এরপর এনেবল করে দিবেন। এনেবল করার জন্য এখানে একটু বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এটা ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য ফ্রন্টে যাবেন। এই ফ্রন্টে যাবেন। ফ্রন্টে যাওয়ার পরে এখানে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। একটা ফ্রন্ট সিলেক্ট করলে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার একটু স্টাইল আছে, স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে এটা হচ্ছে বিয়ে দিয়ে দিন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এটা লক করে নেবেন। এভাবে লক করে নেবেন। লক করে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে এবার ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এটা ইউটিউব চ্যানেলে যে লোগো, সাবস্ক্রাইবের লোগোটা আছে, এই লোগোটা অ্যাড করে নেবেন। এরপর টিক মার্ক ক্লিক করে দিবেন। এরপর এটা ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এটা ভালোভাবে বসিয়ে দিবেন। ভালোভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটা আবার লক করে নেবেন। লক করা হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর ইউটিউব যে লোগোটা আছে, এই লোগোটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ছোট করে দিবেন। একটু ছোট করে দিবেন। এভাবে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এটা আবার লক করে দিবেন। লক করে দেওয়ার পর এটা এখানে ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য আপনার এটা আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ফর্মগুলোতে যাবেন। ফর্মগুলোতে থেকে যে কোনো একটা ডিজাইন নিব। তো এটা ক্লিক করে দিলাম। এরপর টিক মার্ক ক্লিক করে দিবেন। এবার একটু ঘুরিয়ে দিবেন। এভাবে ঘুরিয়ে দেওয়ার পর এটা ছোট করে দিবেন। এভাবে ছোট করে দিবেন। ছোট করে দেওয়া হয়ে গেলে এটা একটা পিছনে দিবেন। এভাবে পিছনে দিবেন ধরে। পিছনে দেওয়া হয়ে গেলে এবার এটা ভালোভাবে বসিয়ে দিবেন। এভাবে ভালোভাবে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে যে ব্যানারটা আমি কিভাবে এডিট করলাম, সবাই এইভাবে ব্যানারটা এডিট করবেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।